যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য তৈরি করা আবাসন ব্যবস্থাপনা আগামী দশকে করদাতাদের পকেট থেকে খরচ করাতে পারে 15 বিলিয়ন পাউন্ডেরও বেশি, যা পূর্বে হোম অফিস যে বাজেট নির্ধারণ করেছিল তার 3 গুণ। ন্যাশনাল অডিট অফিসের সম্প্রতি প্রকাশিত এক বিস্তারিত প্রতিবেদনে উঠে এসেছে এই অস্বাভাবিক ব্যয়ের চিত্র, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সংসদে এবং জনগণের মধ্যে। 2019 সালে কনজারভেটিভ সরকার আশ্রয় প্রার্থীদের আবাসনের জন্য ক্লিয়ার স্প্রিংস, সার্কো এবং মিয়ার্স নামের 3টি বেসরকারি সংস্থার সঙ্গে 10 বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যার মোট মূল্য ছিল 4.5 বিলিয়ন পাউন্ড। হোম অফিসের দাবি, তারা যখন ক্ষমতা গ্রহণ করে তখন আশ্রয় ব্যবস্থাপনার অবস্থা ছিল বিশৃঙ্খল এবং অকার্যকর। হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে আশ্রয় আবেদন নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিলেন এবং সেই সময়ের চুক্তিগুলো ছিল ত্রুটিপূর্ণ ও অপচয়মূলক। তবে এনএও এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী প্রকৃত ব্যয় 2029 সাল নাগাদ 15.3 বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে, যা এই খাতে সরকারের ব্যয় পরিকল্পনার বিশাল ব্যর্থতা নির্দেশ করে। এই বিশ্লেষণটি তৈরি হয়েছে পার্লামেন্টের ক্রস পার্টি হোম অ্যাফেয়ার্স কমিটির অনুরোধে, যারা বর্তমানে যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থী আবাসন ব্যবস্থা নিয়ে একটি বিশেষ তদন্ত পরিচালনা করছে। প্রতিবেদনটিতে প্রথমবারের মতো এই 3টি চুক্তিবদ্ধ কোম্পানির আর্থিক লাভের বিস্তারিত তুলে ধরা হয়েছে। দেখা গেছে 2019 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5 বছরের মধ্যে তারা সম্মিলিতভাবে 383 মিলিয়ন পাউন্ড লাভ করেছে। এই লাভের মধ্যে কিছু কোম্পানি 5% থেকে 6% অপারেটিং মার্জিনে পরিচালিত হয়েছে, যা তুলনামূলকভাবে কম বলে দাবি করা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, সরকারি তহবিল থেকে লাভ করার ক্ষেত্রে পর্যাপ্ত জবাবদিহিতা ছিল না। চুক্তিতে উল্লেখ থাকলেও হোম অফিস এখন পর্যন্ত ঠিকভাবে জবাবদিহিতা কার্যকর করতে পারেনি। যেমন, যদি কোনো কোম্পানি পারফরমেন্সে ব্যর্থ হয় তাহলে সরকার সেই চুক্তির অর্থ থেকে কর্তন করতে পারে, তবে এখন পর্যন্ত কন্ট্রাক্টের মাত্র 1% অর্থও কাটা হয়নি। আরও উদ্বেগের বিষয় হলো, এই চুক্তিগুলোর কার্যকারিতা মাপার কোনো সুসংগঠিত পদ্ধতি বা মানদণ্ড চুক্তিতে নির্ধারিত নেই। একই সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে হোটেল ব্যবস্থাপনার উচ্চ ব্যয়ের চিত্র। 2024 থেকে 25 অর্থ বছরে হোটেল খাতে ব্যয় হয়েছে আশ্রয় চুক্তির বার্ষিক মোট খরচের 76%, অথচ হোটেলে বাস করছে কেবল 35% আশ্রয় প্রার্থী। করোনা মহামারীর সময় হোটেল ব্যবহারের প্রবণতা ব্যাপক হারে বেড়ে যায় এবং যদিও বর্তমান সরকার বলছে তারা হোটেল ব্যবহার কমাতে বদ্ধপরিকর, বাস্তবে 2025 সালের শুরুতেও এখনও 38,000 মানুষ 222টি হোটেলে বসবাস করছেন। শুধু খরচই নয়, হোটেলে থাকার মানবিক পরিস্থিতিও গভীর উদ্বেগের বিষয়, যেখানে ভাগাভাগির আবাসনে প্রতি রাতের খরচ জনপ্রতি 14.41 পাউন্ড, সেখানে হোটেল আবাসনে একজনের জন্য প্রতি রাতের খরচ গড়ে 145 পাউন্ড। এই হোটেলগুলো মাঝে মাঝেই চরমপন্থী ডানপন্থীদের টার্গেটে পরিণত হয়েছে এবং অনেক আশ্রয় প্রার্থী অভিযোগ করেছেন তারা এমন পরিবেশে রয়েছেন যা অনেকটা কারাগারের মতো। এদিকে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিবেদন দেখায় আমরা একটি বিশৃঙ্খল এবং দুর্বল আশ্রয় ব্যবস্থা উত্তরাধিকার হিসেবে পেয়েছি, যেখানে হাজার হাজার আবেদনকারী আটকে ছিলেন এবং করদাতার কোটি কোটি পাউন্ড নষ্ট হচ্ছিল। আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। আশ্রয় দাবি নিষ্পত্তির হার 52% বাড়ানো হয়েছে এবং 24,000 অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে দ্রুততর করেছি এবং হোটেল ব্যবস্থার উপর নির্ভরতা কমিয়ে এনে করদাতাদের 2026 সালের মধ্যে আনুমানিক 4 বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে পারব বলে আশাবাদী।